শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। ভুয়া বিট সামলে শেষ হলো মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটে নিলাম। কাল জানা যাবে বিজয়ীর নাম। বিপিএল খেলার আগ্রহ জানালেন ফাফ ডু প্লেসি। তামিমের আড্ডায় ক্রিকেট নিয়ে জম্পে সালা। ক্রীড়াবিদদের তালিকা তৈরির কাজ করছে এনএসসি। করোনা সহযোগিতায় প্রয়োজনে আরও পদক্ষেপ। করোনা সংকট সামলে প্রথম শীর্ষ লিগ হিসেবে প্রত্যাবর্তন বুন্দেসলিগা। 12 জুন শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ। ভুয়া বিডার রুখতে নানা পদক্ষেপের পর নিলামের সঠিক বিডারদের পাওয়া গেছে। ভালো দামে বিক্রি হতে যাচ্ছে দেশের পক্ষে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট। কাল বিস্তারিত জানাবে অনলাইন প্ল্যাটফর্ম স্পোর্টস ফর লাইফ কর্তৃপক্ষ। এদিকে নিলামের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ঐতিহাসিক দুই ব্যাটের নিলাম থেকে সরে এসেছেন মোহাম্মদ আশরাফুল। অনলাইন প্ল্যাটফর্মে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম শুরু হতেই একের পর এক ভুয়া বিটে ভরে যায়। বাধ্য হয়ে সেই নিলাম বাতিল করে আয়োজক স্পোর্টস ফর লাইফ কর্তৃপক্ষ। নিয়মে সংশোধন এনে শুরু হয় নতুন করে নিলাম। আসল নকল বাছাই করতে কখনো খোলা রাখা হয়, আবার কখনো বন্ধ রাখা হয় অনলাইন বিডিং। সত্যতা নিশ্চিতে সিকিউরিটি মানিও নেওয়া হয়। মুশফিকের ব্যাটের ভালো সাড়া পাওয়া গেছে। যতদূর খবর, দাম উঠেছে 20 লাখের আশেপাশে। মাশরাফির ক্যাপ, নাইম আকবরের ব্যাট আর বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের সাইন করা ব্যাটেরও ভালো সাড়া পাওয়া গেছে। শুক্রবার রাতে নিলামের বিস্তারিত জানানো হবে অনলাইনে। ইন্ডিভিজুয়াল বায়ার হচ্ছে, তখন আমরা একটা অ্যাডভান্স সিকিউরিটি টোকেন মানিও নিয়ে নিচ্ছি এখন সিকিউরিটি কনসার্নে। ইউ ক্যান সে দ্যাট এখন সোফার উই আর ইন এ গুড স্টেজ। লাইভে এসে আমরা ফুল ডিক্লারেশনটা দিব। ভুয়া বিডিং থেকে কোনোভাবে রক্ষা পাওয়া গেলেও প্রভাব থেকে যাচ্ছে। সঠিক বিডিং আর সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কা বাকিদের। বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল তার ব্যাটের নিলাম থেকে সরে এসেছেন। আপাতত করোনায় বিপাকে পড়াদের পাশে থাকতে চান নিজের সামর্থ্য মতো। তো অল্প ফান্ডের জন্য আমি আমার দুইটা ব্যাট দিতে চাচ্ছি না, যেহেতু যেই ফান্ড উঠছে সেই ফান্ড কিন্তু আমি ব্যক্তিগতভাবেই মানুষের পাশে আছি এবং সবসময় ছিলাম। হয়তো বা বড় ফান্ড যদি আসে তখনই হয়তো আমি এগুলা ইউজ করব। নিলামের একটাই উদ্দেশ্য, অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। এমন একটা মহৎ কাজে বাধা তৈরি না করে সবাইকে সহযোগিতার আহ্বান আশরাফুলের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার পর দর্শক শূন্য মাঠে খেলার পক্ষে নন তামিম ইকবাল ও ফাফ ডু প্লেসি। অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ নিয়েও সন্দিহান সাবেক প্রোটিয়া অধিনায়ক। তামিম ইকবালের সাথে 8 ঘন্টার আড্ডাতে ক্যারিয়ারের ভালো মন্দ নানান স্মৃতি রোমন্থন করেছেন ডু প্লেসি। ডুপ্লেসির সাথে তামিমের বন্ধুত্ব 2017-তে বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ থেকে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে অনলাইন আড্ডায় আসেন প্রোটিয়া অধিনায়ক। করোনার ধাক্কায় খুব সহজে স্বাভাবিক জীবনে ফেরা যাচ্ছে না, সেই আক্ষেপের সুর দুই দেশের দুই তারকার কণ্ঠে। ইউরোপে ফুটবল শুরুর খবরে স্বপ্ন দেখা শুরু করেছেন। দর্শকহীন মাঠে খেলা পছন্দ নয় তামিম ও প্লেসির। ইউরোপে ফুটবল ফিরেছে, জুনে সব লিগের খেলা শুরু হচ্ছে। আশা করতেই পারি খেলা শুরু হওয়ার। দর্শকহীন মাঠে খেলা খুব খারাপ লাগবে। বাংলাদেশের, ভারতের মতো দেশে দর্শকদের ছাড়া খেলে মজা নেই। বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার দর্শকের চেয়ে ভালো। মাঠের সবচেয়ে খারাপ সময়ের কথা তামিমকে জানিয়েছেন প্লেসি। 2015 বিশ্বকাপে সেমি থেকে বিদায় নেয়ার কষ্ট তাড়িয়ে বেড়ায় এখনও। নানা ব্যর্থতার পরেও সামনে চোখ রাখছেন প্রোটিয়া অধিনায়ক। করোনার বাধায় টি-20 বিশ্বকাপ হবে কিনা সন্দেহ তার। হোস্ট অস্ট্রেলিয়া বলেই হয়তো কিছুটা আশা দেখছেন।
অন্য দেশের মতো অস্ট্রেলিয়া সেভাবে আক্রান্ত হয়নি, এটা ভালো দিক। তবে সেখানে গিয়ে দলগুলোর যাতায়াতে সমস্যা হবে, অনেক কিছু মানতে হবে। বলা কঠিন বিশ্বকাপের আয়োজন সম্ভব হবে কিনা। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে ভালোই জানা প্লেসির। দুর্দান্ত বলেছেন সাকিবের নেতৃত্বে স্পিন অ্যাটাক উন্নতি দেখতে পেরেছেন পেসারদের পারফরম্যান্সেও, যা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে বিশ্বাস তার। টাইগারদের সাথে খেলতে আগ্রহ দেখিয়েছেন বিপিএল এ খেলার। সাকিব বরাবরই অসাধারণ। আরও কিছু স্পিনার পেয়েছে বাংলাদেশ। ভালো দিক হচ্ছে পেসাররা ভালো করছে। এশিয়ার দলগুলোতে পেসাররা ভালো করলে সাফল্যের হার বাড়ে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় বাতিল হলো আরেকটি সিরিজ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছরের জুন জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি। 30 জুন পর্যন্ত স্থগিত আছে আইসিসির সব ইভেন্ট। পরিস্থিতি বিবেচনায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা চলছিল। সংকট নিয়ন্ত্রণে না আসায় আর কিছু করার থাকলো না ক্রিকেট আয়ারল্যান্ডের। এদিকে সুখবর আছে, ইংলিশ ক্রিকেটারদের জন্য এক সপ্তাহ পরই অনুশীলনের সুযোগ পাচ্ছে থ্রি লায়ন্স, নিশ্চিত করেছেন ইসিবি পরিচালক অ্যাশলে জাইলস। তবে 1 জুলাই পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিতের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনছে না ইসিবি। সে বিবেচনায় জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে কাগজে কলমে আর কোনো সম্ভাবনা থাকলো না। করোনা দুর্যোগে খেলোয়াড়দের সহযোগিতার জন্য তালিকা তৈরির কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। 27 ফেডারেশনের মোট 1000 খেলোয়াড়ের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন এনএসসি সচিব মাসুদ করিম। আর দেরিতে হলেও দুস্থ অ্যাথলিট আর কোচদের পাশে দাঁড়ানোয় মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফেডারেশনগুলো। আজ তোমার জন্ম শতবার্ষিকী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তুমি। মুজিব বর্ষ পুরোটাই ব্যস্ততায় কাটার কথা ছিল বাংলাদেশের, অথচ করোনায় পরিস্থিতি উল্টো। স্তব্ধ খেলার মাঠ, ক্রীড়াবিদরা আটকে 4 দেয়ালে। খেলা নেই তো উপার্জনও নেই। এমন পরিস্থিতিতে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর ঘোষণা আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। প্রথম ধাপে দেয়া হচ্ছে 1000 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা। মন্ত্রণালয়ের নির্দেশের পর জাতীয় ক্রীড়া পরিষদ অসচ্ছল ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো সহ চিকিৎসার ব্যবস্থা করতে জেলা ও ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাকে অনুরোধ করব এই ধরনের খেলোয়াড়, ক্রীড়াবিদ এবং সংগঠকদেরকে মানবিক সহায়তা প্রদান এবং তারা কোনোভাবে করোনায় আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। ক্রিকেট, ফুটবল বাদে দেশের অধিকাংশ ফেডারেশন আর অ্যাথলিটদের আয়ের একমাত্র উৎস বিভিন্ন টুর্নামেন্ট আর স্পন্সরের সহায়তা। করোনার প্রভাবে সেই পথ যখন বন্ধ, তখন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফেডারেশনের কর্তারা। মন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ, সমস্ত ক্রীড়াঙ্গনের সকলেই এই ব্যাপারে খুব আশাবাদী। একটা তালিকা তৈরি করেন এবং এটাকে বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা যত তাড়াতাড়ি সম্ভব যদি করতে পারেন, তাহলে ক্রীড়াঙ্গন বেশি উন্নত, বেশি উপকৃত হবে এই সময়। খেলোয়াড় যারা রয়েছেন দুস্থ এবং অসহায়, তারাই যেন পায়, এ বিষয়ে যথাযথ নজরদারির মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদের আগেই যদি তাদের একটা সাহায্য সহযোগিতা করা যায়, আমি মনে করি এদের যেই দুঃসময়টা এখন যাচ্ছে সেখান থেকে একটা পরিত্রাণ পাবে এবং বিভিন্ন ইভেন্ট এবং অ্যাথলেটরা সেখান থেকে নিস্তার পাবে। প্রাথমিকভাবে 27টি ফেডারেশনের দুস্থ অ্যাথলিট ও খেলোয়াড়দের সহায়তা করা হলেও ভবিষ্যতে এর আওতায় আসবে সবগুলো ফেডারেশন, এমন প্রত্যাশা তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গর্বের মুহূর্ত তিনি এনে দিয়েছিলেন এই জার্সি পরেই। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের মাটিতে খেলা ম্যাচের জার্সি নিলামে তুলতে চান জামাল ভূঁইয়া। প্রাপ্ত অর্থ অসহায় দুস্থদের জন্য ব্যয় করা হবে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মার্চে বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত হবার পর দেশ ছাড়েন জামাল। বর্তমানে অবস্থান করছেন ডেনমার্কে। সেখান থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত থাকতে চান লাল সবুজ অধিনায়ক। এদিকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল আড্ডায় যুক্ত হন সাখাওয়াত রানী, রহমত মিয়া, নাবিব নেওয়াজ জীবনের মতো সতীর্থরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। হ্যালো জীবন। বরুসিয়া ডর্টমুন্ড শালকে ম্যাচ দিয়ে শনিবার থেকে অন্যরকম লড়াই বুন্দেসলিগায়। করোনা সংকট সামলে প্রথম শীর্ষ লিগ হিসেবে মাঠে ফুটবল ফেরাচ্ছে জার্মানি। করোনা সতর্কতায় পাল্টে যাচ্ছে নিয়মকানুন। এদিকে 12 জুন ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণা দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।
নিকারাগুয়া, বেলারুশের মতো দেশগুলো কখনোই লিগ স্থগিতের প্রয়োজনীয়তা অনুভব করেনি। দক্ষিণ কোরিয়া, ফারো আইল্যান্ড আগেই শুরু করে দিয়েছে খেলা। তারপরও তাৎপর্যের বিচারে আলাদা মনোযোগ পাচ্ছে বুন্দেসলিগা। করোনার কঠিন চ্যালেঞ্জ সামলে প্রথম শীর্ষ লিগ হিসেবে মাঠে ফুটবল ফেরাচ্ছে জার্মানরাই। বিকল্প পরিস্থিতিতে পাল্টে যাচ্ছে হিসেব নিকাশ। আনুষ্ঠানিকভাবে দর্শক শূন্য মাঠ, তবে নেই করেও প্রতি ম্যাচে মাঠে উপস্থিতির সংখ্যা নেহায়াত কম নয়। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল, মিডিয়া সব মিলিয়ে মাঠে থাকবেন 213 জন। নিষিদ্ধ হাত মেলানো থাকছে না, অফিসিয়াল ফটো সেশন, এমনকি চাইল্ড মাস্কটের উপস্থিতি। শিরোপা দৌড়ে এগিয়ে যথারীতি বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, লিপজিগ, মনচেনগ্ল্যাডবাখের মতো দলগুলো আছে আশেপাশেই 6 পয়েন্টের ব্যবধানে। তবে সামর্থ্য পরিসংখ্যানে সম্ভাবনা বেশি বাভারিয়ানদের। মোমেন্টাম হাতছাড়া না হলে খুবই সম্ভব টানা 8ম লিগ শিরোপা জয়। করোনা বিরতি গোলকিপাররা হয়তো দেখবেন আশীর্বাদ রূপে। লিগ স্থগিতের আগ পর্যন্ত দুর্ধর্ষ ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কি 25 গোল করেছেন 25 ম্যাচে। লিভারপুলের রাডারে থাকা টিমো ওয়ার্নার মনোযোগ হারাননি মূল কাজে, এখনো পর্যন্ত করেছেন 21 গোল। আলোচনায় ভালোভাবেই আছেন সানচো, রয়েস। তবে বিরতির পর শুরুটা অভিন্ন সবার জন্য। প্রথমেই চ্যালেঞ্জ, ছন্দ খুঁজে নেয়। ভ্রমণ নিষেধাজ্ঞায় অনিশ্চয়তা অনেক ফরেন রিক্রুট নিয়ে। শিরোপার মিশনে পরস্পরের মুখোমুখি হবে জার্মান পরাশক্তিরা। তবে ভিন্নভাবে দেখলে সবার সাধারণ প্রতিপক্ষ একটাই, করোনা ভাইরাস। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা লিবার্তাদোরেসকে সামনে রেখে মাঠে বেশ কিছু বিষয় নিষিদ্ধ করেছে সাউথ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল। এদিকে আগামী 13 জুন থেকে অসমাপ্ত সিরি এ শুরুর পক্ষে ইটালির ক্লাবগুলো, আর লা লিগাকে সামনে রেখে পুরোদমে অনুশীলনে ব্যস্ত বার্সেলোনা। করোনা পরবর্তী সময়ে বিভিন্ন খেলার স্বাস্থ্যবিধিতে আসবে পরিবর্তন। খেলাধুলার বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা যে যার মতো খসড়া তৈরি করছে। তবে সাউথ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামারিকানা আসরকে সামনে রেখে মাঠে বেশ কিছু বিষয় নিষিদ্ধ করেছে কনমেবল। মাঠে কফ বা থুতু ফেলা যাবে না, খেলা চলাকালীন বলে চুমু খাওয়া যাবে না, ফুটবলার ও অফিসিয়ালকে তাপমাত্রা জানাতে হবে, সবার ড্রিঙ্কসের বোতল আলাদা হতে হবে, ডাগআউটে সবার মাস্ক নিশ্চিত করতে হবে, ফুটবলারদের জার্সি বদল করা যাবে না। এদিকে ইতালিয়ান সিরিয়া শুরুর প্রক্রিয়া হিসেবে 13 জুন তারিখ ঠিক করেছে লিগের আয়োজকরা। তবে ইতালির করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি উন্নতি হয়নি। লিগের অনেক খেলোয়াড়ই অতীতে করোনায় আক্রান্ত হন। এমনকি গত সপ্তাহে ফিওরেন্তিনার 3 জন খেলোয়াড় ও স্টাফের সঙ্গে তুরিনের 1 জন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন। তারপরও বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠিক হয়েছে 13 জুন মাঠে গড়াবে লিগের বাকি অংশ। তবে সেটা সরকারের অনুমোদন সাপেক্ষে। সিরিয়াতে এখনো বাকি আছে 12 রাউন্ডের খেলা। সিরিয়ার একদিন আগে অর্থাৎ 12 জুন লা লিগা শুরু হওয়ার কথা। স্প্যানিশ ক্লাবগুলো এখন পুরোদমে অনুশীলনে ব্যস্ত। বার্সেলোনার খেলোয়াড় ও অফিসিয়ালদের প্র্যাকটিসে আসার পথে তাদের ব্যক্তিগত গাড়ি জীবাণুমুক্ত করার ছবি প্রকাশ পেয়েছে। শারীরিক দূরত্ব মেনে মেসি, সুয়ারেজ, গ্রিজম্যানরা অনুশীলন করেছেন। সবাইকে একাকী প্র্যাকটিস করতে দেখা গেছে। এখনও দলীয় অনুশীলনের অনুমতি নেই। একজন একজন করে হওয়া অনুশীলনে ছিলেন পিকে আর বুস্কেটসও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোনালদো, নেইমার একই দলে খেলবেন, সমর্থকদের জন্য যা স্বপ্নের মতো। পরের মৌসুমে তেমনটা হতেও পারে। নেইমারকে পেতে চায় ইটালিয়ান চ্যাম্পিয়নরা, এজন্য তারকা ফরওয়ার্ড দিবালাকে ছেড়ে দিতে রাজি ইউভেন্টাস। গেল বছর থেকে নেইমারকে কিনতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা। তবে পিএসজি বার্সা বোর্ডের দ্বন্দ্বে জয়ী হতে পারেনি ব্লুগ্রানা। এবছর করোনার কারণে 220 মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বার্সেলোনার। এই কারণেই নেইমারকে কেনা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। সুযোগ কাজে লাগিয়ে নেইমারকে নিয়ে বিশ্বসেরা অ্যাটাক সাজাতে চায় ইউভেন্টাস। আর্জেন্টাইন ফরওয়ার্ড লোতারো মার্টিনেজকে যে কোনো মূল্যে পেতে চায় স্পেন চ্যাম্পিয়নরা। এ ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।